আমাদের আজকের আলোচনাটি ইন্টারেস্টিং একটি আলোচনা, পাশাপাশি একটু জটিলও বটে। তবে আমার বিশ্বাস আলোচনা শেষে সম্পূর্ণ কনসেপ্টটি আপনার কাছে অনেক বেশি সহজ মনে হবে। তো আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য সেটি যে জটিল বিষয়টাকে সহজভাবে উপস্থাপন করা। চলুন দেখা যাক কি হয়। আমরা শুরুতে একটি ওয়ার্ড নেব, সেটি হচ্ছে পেন। পেন ওয়ার্ডটিকে আমরা টোটালি একটু সাজাবো যে এটাকে আমরা কতভাবে সাজাতে পারি। যেমন পেন শব্দটিকে সরাসরি পেন আকারে আমি লিখতে পারি, এটি একটি বিন্যাস। এটা যে কোনো বিন্যাসের ক্ষেত্রে যে অবস্থায় থাকে ওই অবস্থায় লেখাটাও হচ্ছে একটা সাজানো অবস্থা। তারপর আমি যদি এটাকে এইভাবে সাজাতে পারি, আমি একে এইভাবে সাজাতে পারি, একে ওকে, তাহলে আমি মোটামুটি দেখতে পাচ্ছি যে এইভাবে সাজাতে পারি, এইভাবেও আমি সাজাতে পারি। যেহেতু উপাদান তিনটা, সঙ্গত কারণেই আমার 3 ফ্যাক্টোরিয়াল হবে, আর 3 ফ্যাক্টোরিয়ালের রেজাল্ট হচ্ছে আমার কত? 6। অর্থাৎ আমাদের এটি হচ্ছে মূলত এ বিন্যাস সংখ্যা। ওকে, বিন্যাস সংখ্যা। বেশ, এখন আমাদের পেন এর বিন্যাস সংখ্যা হচ্ছে 6টি। আমি বলেছিলাম যে আজকের আলোচনাটা বেশ ইন্টারেস্টিং, আবার একই সাথে কি একটু জটিল। চলুন দেখা যাক। আমাদের এই জায়গায় আমরা কিছু জিনিস ফাইন্ড আউট করব। সেটি হচ্ছে, দেখুন তো, আপনারা আমার সাথে সাথে ফাইন্ড আউট করতে পারেন। এখানে 6টি বিন্যাস রয়েছে। এই 6টি বিন্যাসের কয়টি আমার পি দ্বারা শুরু হয়েছে? তার আগে আমি একটু বলে নিচ্ছি, এখানে যে আমাদের উপাদানগুলো আছে এর মাঝে একটি হচ্ছে পি, একটি হচ্ছে ই, আরেকটি হচ্ছে আমার এন। আমি আবারও বলছি, একটি উপাদানের নাম হচ্ছে পি, আরেকটি উপাদানের নাম হচ্ছে ই, এবং অন্য আরেকটি উপাদানের নাম হচ্ছে এন। আমার প্রশ্ন হচ্ছে, এই পি উপাদানটা দিয়ে এখানে যে 6টি বিন্যাস হয়েছে এর ভিতর কয়টি বিন্যাসের শুরুতে আমার পি উপাদানটা রয়েছে? একটু দয়া করে কমেন্টে জানান। কমেন্টে এভাবে জানাবেন, ধরেন পি যদি 5টা থাকে তাহলে পি সমান 5 লিখবেন, পি যদি 3টা থাকে তাহলে পি সমান 3 লিখবেন, এভাবে লিখবেন। ওকে, অবশ্যই যারা ক্লাসটি করছেন তারা প্রত্যেকেই কমেন্ট করবেন, কেউ অলসতা করবেন না। তাহলে আমি জানতে চাইলাম যে এখানে যে 6টি বিন্যাস রয়েছে, মানে এই বিন্যাসগুলো শুরু হয়েছে ই দ্বারা কয়টি শুরু হয়েছে, এন দ্বারা কয়টি শুরু হয়েছে, ই দ্বারা কয়টি শুরু হয়েছে। তাহলে আমরা যদি লক্ষ্য করে দেখি যে পি দ্বারা শুরু হয়েছে 2টা, আমাদের ই দ্বারা শুরু হয়েছে 2টা, একইভাবে এন দ্বারা শুরু হয়েছে 2টা। ওকে, এবার দ্বিতীয় প্রশ্ন, যে আমরা যে বিন্যাসগুলো পেয়েছি এই বিন্যাসগুলোতে আপনাদের একসাথে উত্তরটা লিখে দেবেন যে এন দ্বারা শুরু, পি, ধরুন এখানে পি আছে, এইভাবে পি দ্বারা শেষ হয়েছে কয়টি,
এন দ্বারা শেষ হয়েছে কয়টি, ই দ্বারা শেষ হয়েছে কয়টি। অর্থাৎ আমরা তাহলে যদি মার্ক করি তাহলে পাবো এখানে এন দিয়ে আছে আমার দুটি, এন দ্বারা দুটি। আমার এখানে সরাসরি ই দ্বারা আছে কয়টা, ই দ্বারা আছে দুইটা, তাই না? এবং একইভাবে আমার এখানে পি, পি দিয়ে আছে কয়টা, দুইটা। ওকে, আমরা চমৎকার একটি ঘটনার সাক্ষ্য দিতে যাচ্ছি এবং আপনি হয়তো কখনোই এভাবে ভাবেননি। আমাদের পি দ্বারা শুরু হয়েছে দুটো, এন দ্বারা শুরু হয়েছে দুটো, টি দ্বারা শেষ হয়েছে দুটো, এন দ্বারা শেষ হয়েছে দুটো, ই দ্বারা শেষ হয়েছে দুটো। ওকে, তার মানে আমি যে 6টি বিন্যাস পেয়েছি, দেখেন এদের দ্বারা শুরু হওয়া বিন্যাসগুলি যোগ করলেও আমাদের কিন্তু 6টি বিন্যাসই হয় এবং এদের দ্বারা শেষ হওয়া বিন্যাসগুলো যদি আপনি যোগ করেন তাহলে 6টি বিন্যাসই আপনি পাবেন। আমি কি বোঝাতে চাচ্ছি হয়তো অনেকেই আন্দাজ করতে পারছেন না, আমি অসাধারণ একটি আইডিয়ার দিকে যাচ্ছি। আপনি কখনোই, আমার বিশ্বাস, লাইফে কখনো এভাবে ফিল করেননি যে বিন্যাসকে এভাবে আমার মতো করে ফিল করা যায়। একটু ওয়েট করুন, আমি বলেছি এখানে বিন্যাস সংখ্যা হচ্ছে 6টা, সেখানে উপাদান সংখ্যা হচ্ছে উপাদান সংখ্যা হচ্ছে 3টা, বিন্যাস সংখ্যা 6টা, উপাদান সংখ্যা 3টা। এখন আমি যদি ঐকিক করি যে উপাদান সংখ্যা, উপাদান 3টি হলে বিন্যাস হবে 6টি। ঐকিক কিন্তু আমরা এভাবে করতে পারি। তাহলে উপাদান যদি আমার একটি হতো, একটি হলে তাহলে এখানে বিন্যাস হবে কয়টি, আমার দুটি। কয়টি, দুটি। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছি যে পেন এর বিন্যাস সংখ্যা হচ্ছে 6টা, তার মানে এখানে উপাদান আছে কয়টা, 3টা। 3টা উপাদানের জন্য আমাদের বিন্যাস সংখ্যা হয়েছে 6টি, আর উপাদান একটার জন্য আমাদের বিন্যাস হয়েছে কয়টা, 2টা। বোঝার চেষ্টা করেন। তাহলে এই PEN 3টা উপাদানের জন্য বিন্যাস 6টা, তাহলে একটা উপাদানের জন্য, একটা উপাদানের জন্য আমার বিন্যাস সংখ্যা 2টো। অর্থাৎ আমি আজকের আলোচনার শুরুতেই যে শিরোনামটা আমার বইতে ছিল, একটি উপাদানের বিন্যাস সংখ্যা নির্ণয় করা। তাহলে পেন শব্দটির ক্ষেত্রে একটি উপাদানের বিন্যাস সংখ্যাকে আমরা ঐকিকে না করে আমরা এভাবেও করতে পারি, একটি উপাদানের বিন্যাস সংখ্যা হচ্ছে মোট বিন্যাসকে উপাদান সংখ্যা দ্বারা ভাগ দিতে পারি। একটি উপাদানের বিন্যাস সংখ্যা যদি আমি বের করতে চাই তাহলে মোট বিন্যাসকে উপাদান সংখ্যা দ্বারা ভাগ করলেই পেয়ে যাব। অর্থাৎ মোট বিন্যাস আমরা পেয়েছিলাম কয়টি, 6টি, আর উপাদান সংখ্যা ছিল আমার কয়টা, একটা, দুইটা, 3টা। তাহলে 3 দিয়ে ভাগ দিলাম, তাহলে আমরা পাচ্ছি কয়টা, 2টা।
তার মানে পেন শব্দটির প্রতিটি উপাদানের জন্য আমরা দুটি করে বিন্যাস পাচ্ছি। জাস্ট এই কথাটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা সেটি দ্রুত কমেন্টে জানিয়ে দিন। ওকে, অতিরিক্ত কিচ্ছু বোঝা দরকার নেই, জাস্ট বলছি এইটুকু কনসেপ্ট আপনি বুঝতে পেরেছেন কিনা। অর্থাৎ এটা যে কোনো বিন্যাসের ক্ষেত্রে সত্য যে মোট বিন্যাস বের করে যদি যে উপাদান সংখ্যা দ্বারা ভাগ দেন তাহলে ওই বিন্যাসের ক্ষেত্রে একটা উপাদানের বিন্যাস সংখ্যা বের হবে। এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই যে একটি উপাদানের জন্য আমি বিন্যাস পাচ্ছি দুটি, এই কনসেপ্টটার মানেটা কি, এই কনসেপ্টটার মানে নিয়ে আমি এখন আপনাদের সাথে কথা বলবো। এই কি কনসেপ্টটার মানে কি, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ঠিক এই মুহূর্তে আপনি অবশ্যই পূর্বের তুলনায় 10 গুণ পরিমাণ মনোযোগ বৃদ্ধি করবেন। অর্থাৎ আপনার মনোযোগ পুরোপুরি এই এখন যে কথাটা বলবো এর দিকে নিবিষ্ট করুন। একটি উপাদানের জন্য বিন্যাস সংখ্যা দুটি পেলাম, এর মানেটা কি? যেমন একটি উপাদান বলতে আমি যদি পি এর কথা ধরি, পি এর জন্য আমি দুটি বিন্যাস পেয়েছি, ই এর জন্য দুটি বিন্যাস পেয়েছি, এন এর জন্য দুটি বিন্যাস পেয়েছি। এই কথাটার কিন্তু এটা একটা স্বাভাবিক মানে। এর একটি অসাধারণ কনসেপ্ট আছে, বোঝার চেষ্টা করেন। পি এর জন্য দুটি মানে বিন্যাস মানে এই কথাটার সহজ সরল বাংলা হচ্ছে আমরা যে 6টি বিন্যাস পাব এই 6টি বিন্যাসের মাঝে দুইটি বিন্যাস পি দ্বারা শুরু হবে। এই কথাটার মানে দুটি বিন্যাস পি দ্বারা শেষ হবে। আবারও বলছি, ই একটি উপাদানের জন্য দুটি মানে বিন্যাস পাওয়ার অর্থ হচ্ছে যে আমার দুটি বিন্যাসের শুরুতে দেখেন ওই একই কথা সেম, দুটি বিন্যাস এন দ্বারা শুরু হবে, এইরকম দুটি বিন্যাস থাকবে এই 6টার মাঝে, অথবা দুটি বিন্যাস এন দ্বারা শেষ হবে, এরকম দুটি বিন্যাস আমরা পাবো। অর্থাৎ শুরু দিয়ে চিন্তা করলেও আমরা দুটো শুরুতে ই আছে এরকম দুটি বিন্যাস পাবো, শেষে চিন্তা করলেও শেষে শুরু কে ই আছে এরকম দুটি বিন্যাস পাবো। একইভাবে ই অর্থাৎ ই এর ব্যাপারটা বললাম তাই না? ওকে, এবার যদি এন এর ব্যাপারটা বলি যে এন এর একটি উপাদানের জন্য দুটি বিন্যাস মানে হচ্ছে যে এই 6টি বিন্যাসের দুটি বিন্যাসের শুরুতে এন থাকবে অথবা এন দ্বারা শুরু হবে। কথাটা ক্লিয়ার? একটু মনে হয় উলটপালট হয়ে গেছে, সমস্যা নেই, আপনারা মূল কথাটা বোঝার চেষ্টা করেন। তাহলে ই এখানে একইভাবে আমাদের ই এর জন্য একটু উলটপালট হয়ে গেছে, যাই হোক এখানে কথা হচ্ছে পি এর জন্য দুটি বিন্যাস মানে হচ্ছে এখানে দুটি বিন্যাসের শুরুতে পি থাকবে অথবা দুটি বিন্যাসের শেষে আপনি পি পাবেন। অর্থাৎ দুটি বিন্যাস পি দ্বারা শুরু হবে, আবার একইভাবে দুটি বিন্যাস পি দ্বারা শেষ হবে। একইভাবে এর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, এন এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাহলে এবার আমি একটু ডেপথ কনসেপ্টের দিকে যাব যাতে করে আপনারা এবার বেশ কঠিন কিছু অঙ্ক খুব সহজে সমাধান করতে পারেন। দেখেন আমি বই ধরে যদি প্রশ্নগুলো নিয়ে কথা বলি তাহলে ভালো হয়। 1 নম্বর প্রশ্ন, পেন শব্দটির বর্ণগুলো নিয়ে, আমি আবারও বলছি পেন শব্দটির বর্ণগুলো নিয়ে কতগুলো বিন্যাস নির্ণয় করা যায় যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে ভাওয়েল থাকে। দেখছেন কথাটা কি বলছে, যে পেন শব্দটিকে নিয়ে কতগুলো বিন্যাস তৈরি করা যায় যার প্রত্যেকটি বিন্যাসের প্রথমে ভাওয়েল থাকে, অর্থাৎ প্রত্যেকটা বিন্যাসের প্রথমে ভাওয়েল থাকে এরকম বিন্যাস কয়টা তৈরি করা যাবে। এই কথাটার মানে কি?
এই কথাটার মানে হচ্ছে প্রতিটি বিন্যাসের শুরুতে ভাওয়াল থাকবে, মানে কি এই এ দ্বারা এখানে ভাওয়াল কয়টা, একটা মাত্র আমাদের ভাওয়াল, একটা মাত্র আমাদের ভাওয়াল। এই কথাটার মানে হচ্ছে, এটি লেখা বোঝা যাচ্ছে না তাই না, দেখেন একটা মাত্র হচ্ছে আমার ভাওয়াল, তার মানে বলা হচ্ছে প্যান শব্দটিতে থেকে যে বিন্যাসগুলো তৈরি হবে, এই বিন্যাসগুলোর শুরুতে কয়টি ভাওয়াল থাকবে বা কতটি বিন্যাস ভাওয়াল দ্বারা শুরু হবে। এই কথাটার মানে হচ্ছে যে এই যে কয়টা বিন্যাসের শুরুতে আমার কি থাকবে, আমার ভাওয়াল থাকবে। তাহলে আমাদের এখানে কি একটি উপাদান, ভাওয়াল মাত্র একটা উপাদান, তাহলে একটি উপাদানের বিন্যাস সংখ্যা আমাদের কয়টা, দুইটা। তার মানে কি ভাওয়াল যেহেতু একটা উপাদান, তাহলে উত্তর হবে কত, দুই। এখন যদি প্রশ্নটা ভাওয়াল দিয়ে না করে প্রশ্নটা এভাবে করা হতো যে প্যান শব্দটিকে নিয়ে আমরা যদি বিন্যাস নির্ণয় করি, তাহলে কতগুলো বিন্যাসের শুরুতে কনসোনেন্ট থাকবে, প্রশ্নটা যদি এমন করতো, তাহলে আমাদের উত্তর কত হতো। আমরা আগে একটা উপাদানের বিন্যাস সংখ্যা বের করতাম, তাহলে একটার জন্য বিন্যাস সংখ্যা হচ্ছে আমার কয়টা, দুইটি। একটার জন্য বিন্যাস সংখ্যা হচ্ছে দুটি, তাহলে কনসোনেন্ট মানে কতগুলো বিন্যাসের শুরুতে কনসোনেন্ট থাকবে, অথবা কতগুলো বিন্যাস কনসোনেন্ট দ্বারা শুরু হবে, এর মানে হচ্ছে এখানে আমার যতগুলো কনসোনেন্ট আছে, দুটো কনসোনেন্ট আছে, তাহলে দুটো কনসোনেন্টের দ্বারাই মূলত আমার কি বিন্যাসগুলি শুরু হবে এরকম। তাহলে কি এটা কি একটা উপাদান, দুটো উপাদান, একটা উপাদানের জন্য যদি দুটো বিন্যাস পান, তাহলে দুটি উপাদানের জন্য আপনি কয়টা বিন্যাস পাবেন, 2 দুগুণে 4টি, কারণ প্রতিটির জন্য দুটো করে বিন্যাস, তাই কিনা। এখন এভাবে যদি প্রশ্ন করা হয়, আশা করি পারবেন। এবার যদি প্রশ্নটাকে একটু ঘুরিয়ে করা হয়, কিভাবে, যে আমার পেন শব্দটির প্রতিটি বর্ণ নিয়ে যদি আমরা বিন্যাস নির্ণয় করি, তাহলে কতটি বিন্যাসের মানে ভাওয়াল দ্বারা শেষ হবে, তাহলেও এখানে আমার কি হবে, উত্তর দুটো হবে, কারণ ভাওয়াল মাত্র একটা আছে। তার মানে কি যে আমার একটা উপাদানের বিন্যাস সংখ্যা বের করলেই হবে, কারণ একটা উপাদান এর বিন্যাস সংখ্যা পাওয়ার মানে হচ্ছে যে ই কতগুলি বিন্যাসের শেষে আছে সেটা আমরা পাবো। যদি প্রশ্নটা এভাবে করা হতো যে প্যান শব্দটির যদি প্রতিটি নিয়ে আমরা বিন্যাস নির্ণয় করি, তাহলে কতগুলি বিন্যাস কনসোনেন্ট দ্বারা শেষ হবে, তাহলে উত্তর হবে 4টা। কথাটা বুঝতে পারছেন, কারণ একটা উপাদান সমান আমি দুটো বিন্যাস পাচ্ছি, অর্থাৎ দুটো বিন্যাস, যেমন পি এর ক্ষেত্রে যদি বলি, তাহলে দুটো বিন্যাস পি দ্বারা শেষ হবে, তাহলে এরকম কনসোনেন্ট আছে দুটো, তাহলে 2 2 কত হবে, 4। কিন্তু আমরা এটা দ্রুত গুণ করে লিখব, যে দুটোর জন্য, একটার জন্য যদি দুটো হয়, তাহলে দুটোর জন্য কয়টা হবে, 4টা, অর্থাৎ 4টি শেষ হবে কি আমার পি এবং এন দ্বারা। বলেন এই কনসেপ্টটাকে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন কিনা। এবার অঙ্কে চলে যাব, তবে তার আগে আমি একটু সমাধান সিস্টেমটা বলি। এই ধরনের অঙ্কে দুটো ধাপ অনুসরণ করতে হয়। ধাপ 1, আপনাকে আগে মোট বিন্যাস সংখ্যা বের করতে হবে, এটা আগে বের করতে হবে। ধাপ 2তে গিয়ে একটি উপাদানের বিন্যাস সংখ্যা বের করতে হবে। বিন্যাস বের করতে হবে, অর্থাৎ প্রথমে ধাপ 1-এ মোট বিন্যাস বের করে নেবেন, তারপর আপনার ধাপ 2তে গিয়ে একটি বিন্যাস বের করে নেবেন। ক্লিয়ার? তারপর এটা বাস্তবিকভাবে চিন্তা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। আর একটি উপাদানের বিন্যাস বের করার সূত্র হচ্ছে এটা, এটা যেটি আমি এখানে বলেছি, মোট বিন্যাসকে উপাদান সংখ্যা দ্বারা ভাগ করলে আমার কি একটি উপাদানের বিন্যাস পাবো। এবার আসুন
আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। 19 নম্বর অঙ্কে যান। 19 বলা হচ্ছে টাইম শব্দটার বর্ণগুলো নিয়ে কতগুলো বিন্যাস তৈরি করা যায় যাদের শুরুতে কি আছে, ভাওয়েল আছে, স্বরবর্ণ আছে, অর্থাৎ শুরুতে ভাওয়েল আছে এরকম টাইম শব্দটিকে নিয়ে আমরা কয়টা বিন্যাস তৈরি করতে পারি। আমাদের ভাওয়েল এখানে কয়টা? ভাওয়েল হচ্ছে আমার দুইটা, আই এবং ই, অর্থাৎ দুটি। কথাটা ক্লিয়ার? এই কনসেপ্ট একটু মাথায় রাখা দরকার। প্রথমত আসেন মোট বিন্যাস। তাহলে মোট বিন্যাস কত? আমার 4 ফ্যাক্টোরিয়াল। কথাটা ক্লিয়ার? তাহলে 4 ফ্যাক্টোরিয়াল যদি হয় তাহলে 24। তাহলে একটি উপাদানের বিন্যাস সংখ্যা কত হবে? মোট বিন্যাস হচ্ছে আমার 24, উপাদান সংখ্যা হচ্ছে আমার কয়টা? 4টা। তাহলে কয়টি? 6টি। এখন আমাকে বলা হচ্ছে শুরুতে ভাওয়েল থাকতে হবে। তাহলে শুরুতে ভাওয়েল আছে কয়টা? ভাওয়েল যেহেতু দুটো আছে তাহলে এই দুটো একটার জন্য আমি পাচ্ছি 6টা করে। তাহলে আমার ভাওয়েল থাকবে কয়টা? 2টা। তাহলে আয়ের জন্য 6টা পাবো, ই এর জন্য 6টা পাবো, অর্থাৎ আই দিয়ে শুরু হবে আমার 6টা বিন্যাস, ই দিয়ে শুরু হবে আমার 6টা বিন্যাস। তাহলে আমার উত্তর হবে কত? 12টি। এখন এটা আমরা শর্টকাটে করতে পারি যে একটা উপাদানের জন্য যেহেতু 6টা তাহলে দুটোর জন্য 12টি। ওকে, মোট বিন্যাস বের করার প্রসেস নিয়ে আমি গত ক্লাসে কথা বলেছি, আমরা সামনে আরও কথা বলবো। যদি প্রথম ক্লাসটি কোনো কারণে মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। যা করিয়েছি এর বাইরে কোনো শর্টকাট নেই। এবার আমরা আরও একটা অঙ্ক করব। আমরা র্যান্ডম কিছু ম্যাথ করি তাহলে আপনাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। এখানে আমরা কিন্তু শুরুতে না বলে এই প্রশ্নের শেষেও বলতে পারতাম। যেমন যদি বলা হতো টাইম শব্দটির বর্ণগুলো নিয়ে কতগুলো বিন্যাস তৈরি করা হয় যাদের শেষে একটি স্বরবর্ণ থাকবে। অর্থাৎ স্বরবর্ণ যেহেতু দুটো, তার মানে দুটো, এই একটা হচ্ছে আই আর একটা ই, তার মানে এই দুটো স্বরবর্ণ দ্বারা শেষ হবে ওই একই রেজাল্ট হবে, কারণ শুরুতে যতগুলো হবে শেষেও ততগুলো হবে। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, যদি এখানে যদি বলতো যাদের প্রথমে একটি ব্যঞ্জন বর্ণ থাকবে তাহলে উত্তর কত হতো? যদি বলতো তাদের একটা কি থাকবে? ব্যঞ্জন বর্ণ থাকবে, তাহলে উত্তর কত হতো? যেহেতু এখানে ব্যঞ্জন বর্ণের সংখ্যাও দুটো, টি আর এম, তাহলে প্রতিটার জন্য যেহেতু দুটো করে, তাই কিনা, তার মানে 6টা করে, প্রতিটির জন্য যেহেতু 6টা করে, তার মানে কি এটাও উত্তর হতো কয়টা? 12টা। শেষে বললেও আমার উত্তর সেম হতো। ক্লিয়ার? ওকে, এবার পরের ধাপে যাচ্ছি। এখানে কারেজ শব্দটির কথা বলা হচ্ছে। কারেজ শব্দটির কথা বলা হচ্ছে যাদের প্রথমে একটি স্বরবর্ণ থাকবে, অর্থাৎ এখানে বলা হচ্ছে প্রথমে স্বরবর্ণ থাকবে, এটি হচ্ছে মেইন কনসেপ্ট। ক্লিয়ার? তাহলে প্রথমে যদি আমার স্বরবর্ণ থাকে তাহলে লক্ষ্য করুন আমার স্বরবর্ণ কয়টা? ও একটা স্বরবর্ণ, ইউ একটা স্বরবর্ণ, এ একটা স্বরবর্ণ, ই একটা স্বরবর্ণ, রাইট? ওকে, এখন আমাদের মোট বিন্যাস বের করতে হবে। 1 2 3 4 5 6 7, তার মানে কি আমার টোটাল এখানে 1 2 3 4 5 6 7, অর্থাৎ টোটাল আমার এখানে যে বিন্যাস সংখ্যা হবে 7।
7 ফ্যাক্টোরিয়াল, ওকে, যেটা হচ্ছে 5040, 5040 এই পর্যন্ত 7 পর্যন্ত মুখস্থ রাখলেই হয়ে যায় কম্পিটিটিভ পরীক্ষার জন্য। ওকে, তাহলে আমার একটি উপাদানের বিন্যাস সংখ্যা হবে কত? 5040কে আপনি ভাগ করবেন কত দ্বারা? 7টা উপাদান না, 1 2 3 4 5 6 7, তার মানে কি 7 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 7 7 49 9, 49 হাতের এখানে 50 থেকে 49 গেলে 1, তাহলে 14, 7 দুগুণে 14 আর একটা 0। ওকে, অর্থাৎ একটি উপাদানের জন্য আপনি বিন্যাস সংখ্যা পাচ্ছেন 720টা। তার মানে কি ও দ্বারা শুরু হয়েছে এরকম বিন্যাস সংখ্যা আছে 720টা, ইউ দ্বারা শুরু হয়েছে এরকম বিন্যাস সংখ্যা আছে 720টা, এ দ্বারা শুরু হয়েছে এরকম বিন্যাস সংখ্যা আছে 720টা, এর ক্ষেত্রেও একই কথা। তার মানে আমরা যদি এটাকে কি করি, যোগ করি, তাহলে 0 কত 8, তাহলে 4 7 28। তার মানে আমাদের এখানে প্রথমে স্বরবর্ণ আছে এরকম বিন্যাস হবে কত? 28 80। ক্লিয়ার? তার মানে দেখেন কনসেপ্টটা আমরা আরও একটু শর্টকাটে করব। সেটা হচ্ছে একটা উপাদানের জন্য যেহেতু 720টা, তাহলে স্বরবর্ণ আছে কয়টা? আমার 4টা, তাহলে ইন্টু 4, 4 0 0, 4 দুগুণে 8, 4 7 28, এটি উত্তর।